হ্যালো বন্ধুরা, কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগের সাথে। তো আজকে দেখো 15ই আগস্ট। তো সবাইকে আমার তরফ থেকে 15ই আগস্টের শুভকামনা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো দেখো এখন বাজে বেলা 1টা। এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে মাঝদিয়ার গেদে বর্ডারে। ও আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। দোকান থেকে আসলো, বললো একটু রেডি হও। তো রেডি হয়ে নিলাম, ভাবলাম যে হয়তো বাজারে কোথাও ঘুরতে নিয়ে যাবে। দিয়ে বলছে না, এক জায়গায় চলো যাচ্ছি। তা আমি বললাম কতক্ষণ লাগবে যেতে? বললো 1 ঘন্টা মতন লাগবে। তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম গৌরীকে নিয়ে। তো দেখো প্রায় লোকেশনে পৌঁছেই গেছি, গেদে বর্ডারের কাছে। গেদে বর্ডারের আগে একটা মাঠ পড়ে, তো ওই মাঠটার কাছে আছি। মাঠটা পেরিয়েই যাব গেদে বর্ডারে। আর ওই মাঠটায় আজকে খেলা হচ্ছে। তো দেখো আমরা চলে আসলাম লোকেশনে গেদে বর্ডারে। তো এখানে এখন বাইক রাখবো, বাইক রেখে সামনে এগোবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, মানে যা যা করবো এখানে যা হচ্ছে। তো এবার শুনছিলাম যে বর্ডারটা খুলবে না, কারণ বাংলাদেশে ঝামেলা হচ্ছে বলে। তো এবার খুললো, তো তার জন্য গেলাম। আর এবার বেশি লোকও হয়নি, কারণ সবাই জানে খুলবে না বলেই লোক হয়নি, নাহলে প্রতি বছর প্রচণ্ড পরিমাণে লোক হয়। আর আরও মানে ভালো অনুষ্ঠান হয় এখানে, স্টেজ ফেস তৈরি হয়, নাচ গান সব হয়। এবার কিছুই হয়নি, মোটামুটি সাজিয়েছে। তো তাও দেখো মোটামুটি ভালোই ভিড় হয়েছে, খারাপ হয়নি। তো দেখো আমরা এখন যাব হচ্ছে ভিউ পয়েন্টে, যেখান থেকে বাংলাদেশের বর্ডারে মানে দেখা যায়, মানে ভিউ পয়েন্ট যেখান থেকে সব বিএসএফরা নজর রাখে যে কেউ বর্ডারে ঢুকলো কি না, কিছু হচ্ছে কি না, সেই ভিউ পয়েন্টে। তো দেখো এদিকে চারিদিকটাও কত সুন্দর করে সাজিয়েছে। আর শুধু আমরা একাই ভিডিও করছি না, অনেক লোকেই দেখো ভিডিও করছে, সবাই সেলফি ছবি তোলায় ব্যস্ত। আমরাও এসে ফটাফট কটা ছবি তুলে নিয়েছিলাম। তো দেখো এখন ভিউ পয়েন্টের কাছে যাচ্ছি, আর এত ভিড় ঠেলে যাওয়াও মুশকিল। এদিকে গৌরী বলছে যে মা আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, গিয়েই না। তো দেখো এটা হচ্ছে সামনে ভিউ পয়েন্ট, আর ভিউ পয়েন্টের চারিদিকটা দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখানে সব বিএসএফদের সাথে সেলফি তোলায় সবাই ব্যস্ত। তো দেখো ভিউ পয়েন্টে আমরা ঢুকে গেলাম, গৌরীকে গৌরী বাবা দেখাচ্ছে। আর এটা দেখো, এটা কিন্তু বাংলাদেশ নয়, এটা ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার 100 গজ পরে যে আরও তার কাটার বেড়া আছে, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ে যাচ্ছে। তো এটা ইন্ডিয়ায়, বাংলাদেশ এখান থেকে দেখা সম্ভব না। তো যাই হোক, আমরাও কিছু বিএসএফের সাথে 2-4টে সেলফি তুলে নিলাম। দেখো এদিকে অনেক লোকজন তুলছে। তো এদিকে দেখো আবার গৌরীর বাবার ভিডিও করছে, গৌরীর বাবাও গৌরীর ভিডিও করছে, মানে দুজনে একে অপরের ভিডিও করছে, ছবি তুলছে। তো এখন আমরা যাব হচ্ছে অন্য একটা লোকেশানে, মানে অন্য একটা লোকেশান বলতে এখান থেকে ভিউ পয়েন্ট থেকে আরেকটু অন্য জায়গায় যাব। মানে চারিদিকে তো অনেক কিছু আছে, অনেক জায়গায় সাজিয়েছে। তো দেখো ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে চলে আসলাম এইখানটায়, যেখানে বিএসএফদের পতাকা উত্তোলন হয়েছে সেখানে। তো এখানেও এসে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছবি তোলার। তো আমরা ভেতরে ঢুকতে পারলাম না, চলে আসলাম বাইরে। আর বাইরে এসে এখন যাব হচ্ছে, মানে এই যে এই রাস্তাটা দেখা যাচ্ছে এখানটায়, গেটটা ভিজিট এগেইন। তো এইটা হচ্ছে বাংলাদেশে যাওয়ার রাস্তা, মানে যারা পাসপোর্ট করে যায় তারা হচ্ছে এই রাস্তাটা দিয়েই বাংলাদেশে প্রবেশ করে। তো আমরা সেইখানে গেলাম। আর এদিকে এটা হচ্ছে মাঝদিয়ার ট্রেন রাস্তা। তো এই বাস বাঁধা আছে, এদিকটা হচ্ছে বাংলাদেশ আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। তো আমাকে ও বলছে যে এই অবধি ট্রেন চলে। আমি বলছি কেন, বাংলাদেশে কি ট্রেন যায় না? বলছে শুধু একটা মাত্র ট্রেন বাংলাদেশে যায়, তাছাড়া আর ট্রেন যায় না, কারণ বাংলাদেশের কোনো ট্রেন যাওয়ার পারমিশন নেই। তো একটা ট্রেনই যায়, তাও বাংলাদেশের ড্রাইভারই চালিয়ে নিয়ে যায় সেই ট্রেন। তা এখানকার দেখে, তো দেখো একটা ট্রেনও দাঁড়িয়ে আছে। যাই হোক, তোমাদের দেখাতে পারছি কিনা জানি না। তো অনেক লোকজন সেই ট্রেনটা ধরার জন্য ছুটে যাচ্ছে। তো যাই হোক, আমাদের তো দেখানো হলো। আর দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিই বাংলাদেশে যাওয়ার রাস্তাটা। তো এখানে দেখো একটা লোক দেখতে পেলাম যে বাংলাদেশে যাচ্ছে। সেই লোকটার পাটা ভাঙা ছিল, তো ইন্ডিয়ায় হয়তো চিকিৎসা করতে এসেছিলো। তো সেই লোকটা চিকিৎসা হয়ে গেছে। তো সেই লোকটা এখন ভ্যানের মধ্যে উঠে বাংলাদেশে চলে যাচ্ছে। আর এই ঘরটার মধ্যে হচ্ছে যারা বাংলাদেশে যায়, এই ঘরটায় চেকিং হয়, তাদের চেকিং করে তারপরে এই রাস্তা দিয়ে বাংলাদেশে যেতে হয়। তারপরে চলে আসলাম আমরা হচ্ছে এবার আইসক্রিমের দোকানে। গৌরী আইসক্রিম খাবে বায়না করছিল, সেই জন্য গৌরীর পছন্দ মতন একটা আইসক্রিম কিনে দেওয়া হলো। তা বললাম যা গৌরী, তুই বসে বসে খা। তো গৌরী এক জায়গায় বসে বসে খাচ্ছিল, আর আমি বাইরের দিকে যে পার্ক মতন ছিল, সব ছেলেপেলেরা খেলছিল, মানে জিমখানার মতন করা। তো সেইখানটায় একটু ভিডিও করছিলাম, যে দেখো সবাই এবার এদিকে দড়ি নিয়ে ওঠার জন্য কত ব্যস্ত হয়ে গেছিলো। তো এবার দেখো আমাদের ওই বর্ডারের ওইখানটায় ঘোরা কমপ্লিট। তো এবার আমরা বাইরের যে কাঁটাতারের বেড়াগুলো আছে
ওইটাও একটু ঘুরে ঘুরে দেখবো। ও বললো চলো কাঁটাতারের বেড়াগুলো দেখায়। তো এরকম কাঁটাতারের বেড়াগুলো দেখাচ্ছিলো আর অনেক গল্প করছিলো যে এরকম কাঁটাতারের বেড়ায় কেটে অনেকে পালিয়ে যায়। তাই আমি বলছি এই কাঁটাতারের মধ্যে দিয়ে কী করে পালায়, কেমন কাঁটাতার, এ তো ঢুকলেই হাত পা কেটে যাবে। বলছে যারা আসার তারা অনেকভাবে আসতে পারে, এরকম বলাবলি করছিলো। তো এদিকে দেখো অনেক লোকে ভিডিও করছে, আমিও 2-4টে ভিডিও করে নিলাম এখানে। এবার চলে যাব আমরা বাড়ির দিকে, অনেকক্ষণ হলো এসেছি, অনেক ঘোরাঘুরি হয়ে গেল। আর দেখো এবার আমরা বাইকে উঠে পড়লাম, বাড়ি গিয়ে আবার কথা হবে। এখন বাড়ির দিকে রওনা দিই। বন্ধুরা দেখতেই পেলে কোথায় গেছিলাম, এখন বাড়ি চলে এসেছি। তো এই দেখো ঘরে চলে এসেছি, এখন কাপড় চোপড় খুলে পাল্টে নেবো, কারণ প্রচণ্ড গরম লাগছে। তা বুঝতে তো পারলে কোথায় গেছিলাম, হচ্ছে মাছদিয়ার গেটে বর্ডারের। তো আমি ভাবিনি যে যাবো, বরমশাই হঠাৎ করে বললো যে চলো এক জায়গায় যাবো ঘুরতে, রেডি হও। তো দোকান থেকেই ফোন করে দিয়েছিলো, তাই রেডি হয়ে নিয়েছিলাম। তো তারপরে আমাদের নিয়ে গেছিলো। আর আমাদের এই আজকে স্বাধীনতা দিবসের দিন আমাদের এইগুলো এনে দিয়েছিলো বরমশাই। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি স্বাধীনতা দিবস কিংবা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো দেখো এদের গৌরী এসে জামা কাপড় খুলে বসে পড়েছে, দেখো ফ্যান চালিয়ে নিয়েছে, প্রচণ্ড গরম, এদিকে টিভি দেখছে। তো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাইকে তাহলে আজকের মতো সবাইকে টাটা। আর কে কে আজকে স্বাধীনতা দিবসে ঘুরতে গেছো সেটাও কমেন্ট করে জানাবে। তো সবাইকে টাটা।